ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال يسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال صدق الله مولانا العظيم সূরা রা'দ 11 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো থেকে প্রথম আয়াতের প্রথম অংশ নিয়ে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেকটি মানুষের সাথে রক্ষী ফেরেশতা নিয়োজিত আছেন, সামনেও আছে পিছনেও আছে। এই ফেরেশতারা তাকে হেফাজত করে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আদিষ্ট। এতটুক সম্পর্কে আলোচনা গত মজলিসে হয়েছিল। আগে একটি গুরুত্বপূর্ণ কথা, ফেরেশতা তো সংরক্ষণ করবে, কতক্ষণ করবে? যতক্ষণ এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে মুক্ত থাকবে। যদি আল্লাহর আদেশ নিষেধ ভঙ্গ করে নাফরমানিতে লিপ্ত হয়, তখন ফেরেশতার দায় দায়িত্ব উঠে যায়। একে আর হেফাজত করে না, সংরক্ষণ করে না। শয়তানও ধোঁকা দিতে পারে, অন্য ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে। এভাবে যদি নাফরমানি থেকে লিপ্ত হয়, পরিণাম কি হয়? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন। আল্লাহ পাক কোন জাতিকে তাদের যে রিজিক ছিল, সুখ শান্তি ছিল, এগুলো পরিবর্তন করে রিজিকের মধ্যে তঙ্গে দস্তি, রিজিকের মধ্যে টানাপোড়া, সুখ শান্তি এগুলো আল্লাহ পাক ছিনিয়ে নেন না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম,
যতক্ষণ না ওই সম্প্রদায় নিজেরাই এই সমস্ত মুসিবত টেনে না আনে। এখান থেকে বোঝা যায় মুসিবত, দুঃখ, কষ্ট আসে নিজের কারণে। আমি যদি আমার পালনকর্তার নাফরমানিতে লিপ্ত হই, তখন দুঃখ কষ্ট শুরু হয়। পালনকর্তার আদেশ নিষেধ মেনে চললে সম্পদ কম আসতে পারে, কিন্তু সুখ শান্তি থাকবে। কারণ শান্তির সম্পর্ক দেহের সাথে নয়, শান্তির সম্পর্ক আত্মার সাথে। আত্মা শান্তিতে থাকলে পুরো দেহ শান্তিতে আছে। আত্মা শান্তিতে নেই, দেহের বাইরে দিয়ে যতই শান্তির উপকরণের ব্যবস্থা করি না কেন, দেহ শান্তি পাবে না। এই আয়াত থেকে কেউ কেউ এই অবস্থারও ইস্তেমবাদ করেন যে যদি কেউ অশান্তিতে আছে, শান্তি চায়, তাহলে তাকেও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলতে হবে। এই আয়াত থেকে এই কথা বের হয় না, এই কথা আসে আরেক আয়াত থেকে। সেটা হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চলতে চায় আমার রাস্তায়, আমার কাছে পৌঁছতে চায়, আমাকে পেতে চায়, আমার থেকে রিজিক এবং সুখ শান্তি নিতে চায়, আল্লাহ পাক বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি এদের জন্য ওই পথ পরিষ্কার করে দিই। যে পথে রিজিক আসবে, সুখ শান্তি আসবে, যে পথে চললে সে আল্লাহর কাছে পৌঁছতে পারবে, আল্লাহকে পেয়ে যাবে, সেই পথ আমি সুগম করে দিই। তার সার সংক্ষেপ এই দাঁড়ায়, সুখ শান্তি, রিজিক, আল্লাহ পাওয়া, সঠিক রাস্তা পাওয়া, হেদায়েত পাওয়া, এটার জন্য আমার চাহিদা লাগবে, চেষ্টা লাগবে, তলব লাগবে। তলব নেই, চাহিদা নেই, চেষ্টা নেই, আসবে না। ছোট বাচ্চা, দুধের শিশু যতক্ষণ দুধের জন্য না কাঁদবে, মা কাজকর্ম ছেড়ে তাকে দুধ খাওয়াইতে আসে না। যখন কান্না আরম্ভ করে, হাজারো কাজ থাকুক, ব্যস্ততা থাকুক, মা ছুটে এসে তার মুখে দুধের বোটা তুলে দেয়। এটাকে বলে তলব, চাহিদা। বাচ্চার যে চাহিদা আছে এটা পেশ করতে হবে। বান্দারও তলব লাগবে, চাহিদা লাগবে, সুখ শান্তি, রিজিকের, হেদায়েতের, আল্লাহ পাওয়ার, তবেই আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। যেমন এর জ্বলন্ত প্রমাণ, মক্কায়ে মুকাররমায় দুজন নেতৃস্থানীয় লোক, একজন তো সবচেয়ে বড় নেতা, যার নাম ছিল আমর, আইন মিম রা। আরেকজন, ওনার নামও আইন মিম রা, ওমর। একজন আমর, একজন ওমর। আমর কখন হবে, ওমর কখন হবে? আইন মিম রার পরে অতিরিক্ত একটি ওয়াও যদি লেখা হয়, একে আমর করতে হয়। আর শেষে ওয়াও না থাকলে শুধু আইন মিম রা, একে ওমর করা লাগে। একজন ওমর, একজন আমর, উভয়জনের মাদা, মূল ধাতু এক, আইন মিম রা। যে আমর, তার উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। জ্ঞানীর পিতা নয়, জ্ঞানের পিতা। জ্ঞানীর পিতা এক কথা, জ্ঞানের পিতা আরেক কথা। বুদ্ধিমানের পিতা এক কথা, বুদ্ধির পিতা আরেক কথা। আমর যে তাকে বলা হতো জ্ঞানের পিতা, এটা তার উপাধি ছিল। আর যিনি ওমর, এনাকে আবুল হাকাম, জ্ঞানের পিতা, উপাধি দেয়া হয়নি। তার মানে আমর থেকে ইনি আরেকটু ছোট নেতা, আর আমর সে হলো বড় নেতা। আমর বলতে এখন আমরা বুঝি যাকে আবু জাহাল বলা হয়, বাংলা বলে আবু জেহেল, শব্দ হলো আবু জাহাল। আবু জাহাল মানে মূর্খতার পিতা। কথায় ছিল জ্ঞানের পিতা, এখন উপাধি মূর্খতার পিতা। এখন যদি কেউ আবুল হাকাম বলে আবু জাহালকে বুঝায়, কেউ এটা বুঝবে না।
আবু জাহাল বললে জাতি বিজাতি নির্বিশেষে সকলেই বুঝবে এ কার কথা বলা হচ্ছে। আর যিনি ওমর, এনার উপাধি ফারুক আজম, হক এবং বাতিলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যকারী, দুজনের দুই উপাধি। ব্যবধান তখন ছিল, আবু জাহাল ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। ওমরকে জ্ঞানের পিতা বলা হতো না। এখন কোথায় আবু জাহাল, কোথায় ওমর? ব্যবধান কেন? আবু জাহালের মধ্যে ছিল নেতৃত্বের চাহিদা। নেতৃত্ব একমাত্র আমি দিব, নেতা হব আমি, আরবে আর কোনো নেতা হতে পারবে না, এটা তার চাহিদা। অন্য কেউ নেতা হতে গেলে হিংসা, বিদ্বেষ, হাসাদ শুরু হতো, কিভাবে তাকে দমায় দেওয়া যায়, এটা ছিল আবু জাহালের স্বভাব। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাবি শরীফে লিখেছেন, বুল হাকাম নাম মাসবুদ আবু জাহালে শোধে আয় বসা আহলাজ হাসাদ না আহলে শোধ, আয় বসা আহলাজ হাসাদ না আহলে শোধ। জ্ঞানের পিতা মূর্খতার পিতায় পরিণত হয়ে গেছে কেন? হাসাদের কারণে, হিংসার কারণে। অন্য কেউ লিডারি করতে পারবে না, করবো একমাত্র আমি। হক এবং বাতিলের সন্ধানই সে ছিল না, তলব নেই। কোনটা হক কোনটা বাতিল এটা আমার দেখার বিষয় না, দেখার বিষয় নেতৃত্ব আমার হাতে থাকবে কিনা, এটা দেখার বিষয়। জাদ্রুল হয়ে গেছে আবু জাহাল। যত বড় থেকে বড় কাফের, মুশরিক, নাস্তিক ছেলে জন্ম নিয়েছে, যদি বলা হয় ভাই তোমার ছেলের নামটা রাখবো আবু জাহাল, যত বড় নাস্তিক হোক, যত বড় কাফের হোক, যত বড় মুশরিক হোক, রাখবে। আর এদিকে ওমর অবস্থা কি ছিল? আবু জাহালের না এত বড় নেতা ছিল না, নেতৃত্বের চাহিদাও নেই। চাহিদা কিসের? হক কোনটা বাতিল কোনটা। যখন বুঝে আসবে এটা হক আমি মানবো, এটা বাতিল আমি মানবো না। তলব ছিল হক বাতিল বুঝার তলব, চাহিদা। এই তলবে চাহিদায় চেষ্টায় ওনাকে দ্বিতীয় খলিফায় পরিণত করে দিয়েছেন, অর্ধ জাহান যিনি শাসন করে গেছেন। আবু জাহালের হাতে যদি নেতৃত্ব থাকতেও বেশি থেকে বেশি মক্কায় মুকাররমা অল্প একটু জায়গা, কিন্তু সত্যের সন্ধানী হওয়ার বরকতে অর্ধ জাহানের নেতৃত্ব পেয়ে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন তিনিও বাতিলপন্থী ছিলেন, বড় বীর, যখন হকপন্থী তখনও বড় বীর। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। বর্বরতার যুগ হযরত ওমর ব্যতিক্রম ধর্মী, ইসলামের যুগ ব্যতিক্রম ধর্মী। যখন একথা ধারণা ছিল যে মুহাম্মদ বাতিল আলিয়াযুবিল্লাহ, তলোয়ার হাতে নিয়ে চলছেন, শির উচ্ছেদ করে দিলেন। এমন দুঃসাহসিকতা আবু জাহালও দেখাইতে পারেনি, কেউ দেখাইতে পারেনি। ওমর তাও একা চলছে, খোলা তলোয়ার হাতে নিয়ে। চিন্তা করেন, আধা পথে যাওয়ার পর একজন সাহাবীর সাথে সাক্ষাৎ ঘটে। ওমরের হাবভাব দেখে বুঝে ফেলেছেন কোনো একটা ঘটাইতে চলছে। জিজ্ঞেস করলেন, ওমর কোথায় যাও, কি জন্য যাও? পরিষ্কার কথা, মুহাম্মাদের কাছে যাই মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য। চিন্তা করুন, কোনো ভয় ভীতি নেই। মুহাম্মাদের কাছে যাই মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য। বাস্তব অর্থে যারা মুমিন, আল্লাহ পাক এদেরকে একটা বিচক্ষণতা দিয়ে থাকেন। হাদিস শরীফে আছে, লা ইউদাগুল মুমিন ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। এক গর্তের মধ্যে মুমিন দুইবার হোঁচট খায় না, এক ব্যক্তি থেকে দুইবার ধোঁকা খায় না। মুমিনের বিচক্ষণতা, আল্লাহ পাক দস্তগিরি করেন, আল্লাহ পাক তাকে সাহায্য করেন। সাহাবী মুমিন
আল্লাহ পাক বিচক্ষণতা দান করেছেন। দেখলেন যদি এখন বলি ওমর যেতে দিব না, আমার নবীর শির উচ্ছেদ করতে চলেছ, আমি জিন্দা থাকতে হবে না। সাহাবী বলেন আমারও শির উচ্ছেদ হবে, নবীরও শির উচ্ছেদ হবে। তাই সরাসরি বাধা দিলেন না, কৌশল অবলম্বন করলেন। মুমিন কৌশলী হয়। বললেন ওমর, ঘরের চিন্তা আগে করতে হয়, পরের চিন্তা পরে করতে হয়। তুমি ঘরের চিন্তা বাদ দিয়ে পরের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। কথা তো বাস্তব কথা। ঘরের চিন্তা আগে, এটা ইসলামের বিধান। জাহান্নামের আগুন থেকে আগে নিজকে নিজে বাঁচাও, নিজের চিন্তা। এরপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এরপরে আস্তে আস্তে তোমার বাঁচানোর পরিধি বাড়তে থাকবে। নিজের চিন্তা নেই, আরেকজনের চিন্তা নিয়ে চিন্তিত, এটা ইসলামের বিধান নয়। তো ওমর বুঝলেন কথা তো ঠিক, ঘরের চিন্তা আগে করতে হয়, পরের চিন্তা পরে করতে হয়। এবার সাহাবী বললেন তোমার ঘরে তোমার আপন বোন, তোমার ভগ্নিপতি মুহাম্মদের অনুসারী মুসলমান, ঘর বাদ দিয়ে তুমি মুহাম্মদের চিন্তা নিয়ে চলছো পোলা তলোয়ার হাতে নিয়ে। ওমর দেখলেন কথা তো ঠিক, বাস ফিরে রওনা করলেন বোনের বাড়ির দিকে। সাহাবী কামিয়াব, সাকসেস। একবার তো ফিরিয়ে দিতে পারলাম, পরে যা হয় পরেরটা পরে দেখা যাবে, এখন তো ফিরে গেলেন। বোনের ঘরের কাছে এসেই শুনতেছেন কি যেন এরা করতেছে, এই কোরআন শরীফ শিখতেছেন। বুঝে ফেলছেন কথা তো ঠিক, এরা তো কোরআন শরীফ পড়ে মুহাম্মদের অনুসারী হয়ে গেছে। ঘরে ঢুকে কোনো কথা নেই, বোন ভগ্নিপতিকে তলোয়ারের পিঠ দিয়ে আঘাত করা আরম্ভ করবে। ওমরের সাথে মোকাবেলা এরা কি করবে? রক্তাক্ত হয়ে গেছে। ওমরের রাগ যখন কিছু ঠান্ডা হইল, এবার বললেন কি পড়তেছিলে, এটা আমাকে দাও। যত বড় বীর পুরুষই হোক না কেন, মুমিনের সাহসিকতার সামনে কিচ্ছু। মুমিন যখন আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর বলে বলিয়ান হয়ে অগ্রসর হয়, এর সাথে দুনিয়ার কোন শক্তি যতই সুপার পাওয়ার হোক না কেন কুলাইতে পারে না, পারবেও না। দেখছেন না কয়েকদিন আগে গায়ে জুব্বা জাব্বি, মাথায় পাগড়ি, কারো পায়ে স্যান্ডেলও নেই, এমনও আছে। বিশ্বের সুপার পাওয়ার কিভাবে পালাইতেছে? একটা গুলি করা লাগলো না, অস্ত্র ব্যবহার করা লাগলো না, কেন এত ভয়ভীতি? এটা ইমানের ভয়ভীতি। আর তোর সাদাজ তোর সাদা জবাই জিন নয়ন সোহার কে দিন, তোর সাদা জবাই জিন নয়ন সোহার কে দিন। তোমরা কি করতেছিলে আমাকে দাও। বোন বলছেন ভাই, ভাই হইতে পারো, যা করতেছিলাম এটা এখন তোমার হাতে দেয়া যাবে না। কেন দেয়া যাবে? তুমি কাফের, অপবিত্র, এটা ধরতে হলে করতে হলে পবিত্র হতে হয়। পরিষ্কার বিধান শুনিয়ে দিলেন। ও পবিত্র কিভাবে হওয়া লাগবে? ও গোসল করলে তারপরে পবিত্র। হযরত ওমরের মধ্যে তলব ছিল, উনি ছিলেন সত্যের সন্ধানী। বস ওটা দেখতে হবে, গোসল করে আসে। গোসল করলে রাগ আরো ঠান্ডা হয়। রাগ বেশি পছন্দনীয় জিনিস নয়। তাই যদি দাঁড়ানো অবস্থা রাগ ওঠে, শরীয়তের বিধান বসে পড়ো। বসা অবস্থা রাগ উঠলে শুয়ে পড়ো। এরপরও যদি রাগ না থামে, ঠান্ডা পানি পান করো। তারপরও যদি না থামে, উযু করো। এরপরও যদি না থামে, গোসল করো। গোসল করলে ঠান্ডা হবে। তারপরও যদি না থামে, বেশি বেশি আউযুবিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো। এরপরও যদি না থামে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস পড়তে থাকো, ইনশাআল্লাহ এতক্ষণ রাগ থেমে যাবে। ওমর গোসল করে আসলেন, রাগ কিছু ঠান্ডা হয়ে গেছে। এবার দিলেন, আমরা এটা করতেছিলাম সূরা তাহার শুরুর কয়েকটি আয়াত।
তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এটুকু পড়লেন। যেহেতু সত্যের সন্ধানী, হকের সন্ধানী, ওমর বুঝে ফেলেছেন এটা আমার আল্লাহর কালাম ছাড়া কোনো মানুষের কালাম হতে পারে না, মানব রচিত কোনো কথা হতে পারে না, এটা আমার আল্লাহর কালাম। বুঝে ফেলেছেন এত সুন্দর কালাম মানুষের হয় না আল্লাহর কালাম ছাড়া। এবারে বলতেছেন বুদ্ধিপতিকে, আমাকেও তোমাদের নবীর দরবারে নিয়ে চলো। আগে তো গরম গরম খোলা তলোয়ার নিয়ে চলছেন, এখন নরম সরম হয়ে আমাকেও তোমাদের নবীর দরবারে নিয়ে চলো। রওনা হল। নবীর দরবার থেকে দেখা যায় ওমর আসতেছে, তলোয়ার তো হাতে আছে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, হুজুর ওমর আসতেছে, হাতে তলোয়ার, কি জানি ঘটায়। অনুমতি দিলে আমরা অগ্রসর হয়ে গিয়ে তাকে বাধা দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আসতে দাও। কেন তিনি এত নিশ্চিত, এত নির্ভয়? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এক আমর এক ওমর দুজনের একজনকে আমাকে দিয়ে দাও। নবীর দোয়া বিফলে যাবে না, কবুল হবে। বুঝে ফেলেছেন ওমরের বেলায় এই দোয়া কবুল হয়ে গেছে, তাই ওমর আসতেছে, ভয়ের কোনো কারণ নেই। ওমর দরবারে নবুয়তে এসে কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাল্লা নেওয়ার জন্য এসেছিলাম, এখন নিজের কল্লা দিতে এসে গেছি। এখন থেকে ওমর ওমর না, ওমর আপনার গোলাম। ওমর এখনই পড়ে নিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর এখন মুসলমান মুমিন। কিসের বরকত? সত্যের সন্ধানে ছিলেন, তলব ছিল, চাহিদা ছিল, হক কোনটা বাতিল কোনটা বুঝবো, বুঝে আসলে হক মানব। ওমরের কপাল খুলে গেছে, হক মেনে নিলেন। এখন ওমর ফারুকে আজম হয়ে গেছেন। শুধু হক মেনে নিয়েছেন তা নয়, নিজের আত্মার চিকিৎসা করেছেন তা নয়, হাজারো লাখো মানুষকে হক মানানোর জরিয়া হয়ে গেছে। হাজারো লাখো আত্মার রোগীর চিকিৎসকে পরিণত হয়ে গেছে। जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। एक समय रोगी, এখন তিনি ডাক্তার। কেমন ডাক্তার? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, সিরিয়ার রাজধানী দামেস্ক মুসলমানরা বেষ্টনী দিয়ে আছে কিল্লার চতুর্দিকে। কিল্লা খ্রিস্টানদের দখলে, ছাড়তেছে না। অনেকদিন হয়ে গেছে, মুসলমানদেরও কষ্ট, ওদেরও কষ্ট। শেষমেশ কিল্লার ভিতরের নেতা নেত্রীরা একটি শর্ত দিল। কি শর্ত? তো তোমাদের খলিফা ওমর যদি সশরীরে দামেস্কে এসে আমাদের সাথে সন্ধিপত্রে সিগনেচার করে, দস্তখত দেয়, তাহলে আমরা কিল্লা ছেড়ে দেব, এর আগে ছাড়ব না। দামেস্ক থেকে চিঠি পাঠানো হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি পেয়ে তিনি রওনা হয়ে গেলেন, দামেস্ক যাবেন। মদিনা মুনাওয়ারা থেকে দামেস্কের দূরত্ব ১৫০০ কিলোমিটারেরও বেশি। ওমর দেখলেন যে যদি আমার একা যাওয়ার কারণে পুরো সিরিয়া মুসলমানদের পতাকা তলে চলে আসে, এটা সওদা বড় সস্তা।
আজ পূজায়া বিচুনি বাজারেরা, কে বয়ে গোলমি করি গুলজারেরা, কে বয়ে গোলমি করি গুলজারেরা। রওনা হয়ে গেলেন। রওনা হলেন কোন সুরতে, কিভাবে? অর্ধ জাহানের ক্ষমতাসীন রওনা করছেন, সাথে একজন মাত্র সফর সঙ্গী, একজন গোলাম। আর কেউ নেই। যানবাহন হিসাবে একটি মাত্র ওট, আর কিছু নেই। খাওয়ার জন্য একটি থৈলিতে 4টা ছাতু, আর পোশাক হিসাবে একটি মাত্র জামা, এটাও গায়ে, আর কোনো জামা নেই। তাও এই জামাটিতে 12টি তালি। রওনার পথে গোলামের সাথে মিল করে নিলেন। গোলাম, 1 মঞ্জিল তথা 3 মাইল তুমি ওটের পিঠে থাকবে, আমি লেগাম টেনে টেনে হাঁটবো। এরপরে আরেক মঞ্জিল, আরেক 3 মাইল আমি ওটের পিঠে বসবো, তুমি লেগাম টেনে হাঁটবে। এভাবে আমরা দেমেস্ক পৌঁছবো। সমতা আর কার না। মনিবার গোলাম, মনিরটাও কে? অর্ধজাহানের ক্ষমতাসীন। সমান সমান ভাগ করে নিলেন। এমন সমতা হযরত ওমর ছাড়া কে দেখাইতে পারে? এভাবে চলছে। সিরিয়ার কাছে পৌঁছলেন। আল্লাহ পাকের মর্জি, শেষ মঞ্জিল হযরত ওমরের ভাগে পড়ে লেগাম টেনে হাঁটা, গোলামের ভাগে পড়ে ওটের পিঠে বসার। গোলাম বলছে, হুজুর আপনি পিঠে থাকুন, আমি লেগাম টেনে হাঁটছি। কেন? এটা তো তোমার হক। এখন লেগাম টেনে হাঁটা আমার দায়িত্ব, পিঠের উপরে বসা তোমার হক। আমার হক আমি ছেড়ে দিলাম। কেন? এরা যদি দেখে যে খলিফা ওটের লেগাম টানে, ওটের রাখা, তাহলে আমাদের ইজ্জত থাকবে। আপনাকে তারা যেভাবে মনে করতো, এখন কি এরকম মনে করবে? কারণ চুক্তি হবে তখন রোম সম্রাট, বিশ্বের সুপার পাওয়ারের সাথে। এরা কি ভাববে? ও কি ভাববে না ভাববে এটা আমার ভাবার বিষয় নয়। হক তোমার, তোমাকে ওটের পিঠে বসতে হবে, আমাকে লেগাম টেনে হাঁটতে হবে। আমার হক তো আমি ছেড়ে দিলাম, অসুবিধা। তুমি ছেড়ে দিয়েছো, তুমি জানো, আমার তোমার খোদা জানেন। এই ইতিহাস এক সময় ইতিহাসে লিপিবদ্ধ হবে। জগৎবাসী বুঝবে ওমর ক্ষমতার দাপটে 2 মঞ্জিল ওটের পিঠে বসেছিল, আর গোলাম বেচারা অসহায়ত্বের কারণে 2 মঞ্জিল 6 মাইল পর্যন্ত ওটের লেগাম টেনে আসতে বাধ্য হয়েছে। এই কলঙ্ক আমার ইতিহাসে থাকবে, এটা বরদাস্ত হবে না। বাধ্য হয়ে গোলাম ওটের পিঠে। মুসলমানেরা এগিয়ে আসে, ওনাকে এগিয়ে নিয়ে যাবে। এসে দেখে খলিফাতুল মুসলিমিনের গায়ে তালিওয়ালা জামা, তাও 12টি তালি। যদি দেখে খলিফাতুল মুসলিমিনের এই দশা, কি ভাববে? তাড়াহুড়া করে ভালো একটি জামার ব্যবস্থা করা হইল। হুজুর এই জামাটি আপনি গায়ে দেন। কারোর মন না ভাঙা এটা বড়ের বড়ত্বের পরিচয়, শরীফের শরাফতের পরিচয়, ভদ্রের ভদ্রতার পরিচয়। মন ভাঙে না। ওমর নিজের জামা খুলে ভালো জামাটি গায়ে দিলেন, ওদের কথা রক্ষা করে। গায়ে দিয়ে আবার খুলে ফেললেন। খুলে নিজের আগের তালিওয়ালা জামাটি গায়ে দিয়ে বললেন, তোমাদের জামা তোমাদের মোবারক হোক, আমার তালিওয়ালা জামায় আমাকে গায়ে দিতে দাও। কেন হুজুর, ওইটা সমস্যা কি? ভালো জামা। ওই সমস্যা তো আমি বুঝতেছি, আমার তালিওয়ালা জামায় যে নূর আমি দেখতেছি, ওই ভালো জামা তো সে নূর নেই। এটা দেখার মতো চক্ষু তো লাগবে, সেই চক্ষু আমাদের নেই। এটা আমরা বুঝি না কোনটা নূর আর কোনটা অন্ধকার, কোনটা জুলমা আমরা দেখি। কিল্লার দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন। কিল্লার নেতা নেত্রীরা কিল্লার পাশের উপর থেকে তাকাই যাচ্ছে, খলিফাতুল মুসলিমিন আসতেছে। ওদের তো ধারণা অর্ধজাহানের ক্ষমতাধর, কত বড় মিছিল নিয়ে আসবে, কি শান শওকতে আসবে, দৌতবা বাজাইতে বাজাইতে কি অবস্থা। দেখে 2জন মানুষ, একজন ওটের পিঠে বসা, একজনের হাতে ওটের লেগাম টেনে টেনে আসতেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফতাতে উল্লেখ করেছেন, কিল্লার পাশিরের পাশে আসার পরে
উপর থেকে নেতা নেত্রীরা কিল্লার মেইন গেটের চাবি নিক্ষেপ করে দিয়ে দিল, নাও আমার চাবি দিয়ে দিলাম। জিজ্ঞেস করা হইল, এখনো সন্ধি হয়নি, সিগনেচার হয়নি, দস্তখত হয়নি, আগে চাবি দিয়ে দিলে কারণটা কি? ও শুধু কিল্লা দেয়নি, আমরা আমাদেরকেও দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা ওমরের গোলাম। ব্যাপার কি, ওমর তো এখনো সন্ধি করেনি, তোমাদেরকে তার দ্বীন ইসলামের দাওয়াতও দেয়নি, আগে গ্রহণ করে নিলা, কারণ কি? খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে পড়েছি, আমাদের আসমানি কিতাবে পড়েছি, এক সময় মদিনা থেকে এক মহামানবের পদার্পণ ঘটবে এই জমিনে। ওনার হাতে থাকবে ওটের লেগাম, গায়ে থাকবে 12টি তালিওয়ালা একটি জামা। এই মহামানবের সাথে লড়াই করে যুদ্ধ করে কুলাইতে পারবে এমন কোন শক্তি দুনিয়াতে নেই। অতএব আমরা যুদ্ধ করলে কি হবে, তার সাথে তো কুলান যায়। এর পাশাপাশি আমাদের ধর্মীয় গ্রন্থে একথাও লেখা আছে যে এই মহামানব যেই ধর্মাবলম্বী হবে, ওই ধর্ম হবে হক এবং সত্য ধর্ম। আমাদের অন্তর এখন পরিষ্কার সাক্ষী দিচ্ছে এই মহামানব সেই মহামানব যার আলোচনা আমাদের ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে। সে হক, তার দিন হক, এই জন্য আমরা হক মেনে নিলাম। जो न थे खुद राह पर गैरों के हाथी बन गया, जो न थे खुद राह पर गैरों के हाथी बन गया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। एक समय तो এত বড় আত্মার রোগী শাহে দৌড় আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিব উচ্ছেদ করার জন্য দুঃসাহসিকতা দেখাইতেছেন। কত বড় আত্মার রোগী, কিন্তু তার মধ্যে তলব ছিল, সত্যের সন্ধানে ছিলেন। এই তলবের বরকতে আল্লাহ পাক সত্য রাস্তা তার সামনে খুলে দিয়েছেন। ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যা আমার রাস্তায় চলতে চায়, আমাকে পেতে চায়, সুখ শান্তিতে থাকতে চায়, তার জন্য আমি এগুলোর ব্যবস্থা সহজে করে দিই। কিভাবে ব্যবস্থা হবে না হবে সে নিজেও বুঝবে না, টের পাবে না, আমি আল্লাহ কুদরতি ভাবে করে দিই, হয়ে যায় ভাবে। আর তার বিপরীত উল্টা যদি ঘটে, সেটা হলো ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যদি অশান্তি টেনে আনতে চায়, আমি নিজ পক্ষ থেকে অশান্তি দেই না যে পর্যন্ত সে নিজে টেনে না আনে। তার পরিবর্তন যে পর্যন্ত নিজে না ঘটায় পর্যন্ত আমি পরিবর্তন ঘটাই না। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে সর্বত্র অশান্তি বিরাজমান, এটা মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। এরা হাতে কামাই করে অশান্তি টেনে নিয়ে এসেছে, আমার দোষ কি? অতএব করোনা মহামারী বলেন, এডিস মশার, আসরে ডেঙ্গু জ্বর বলেন, এই সমস্ত মুসিবত আসতেছে এবং প্রতি ঘরে ঘরে দেখা যায় অশান্তির আগুন জ্বলতেছে। ছেলে বাপের কথা শুনে না, মেয়ে মায়ের কথা শুনে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, ঘরে ঘরে অশান্তির আগুন। কেন? তো ছেলে লেখাপড়া করে না, কথা শুনে না, দুয়ার জন্য আনে। ঘরে টেলিভিশন আছে, জি আসে, বেশি চালাই না। টেলিভিশন আছে, বেশি চালায়। বলতে শরমের কথা, এক গুরু বলতেছিলেন, দৃষ্টান্ত শুরু দাওয়াত দিয়ে আনছেন ময়মনসিংহ থেকে, হুজুরে পড়া ছিল ময়মনসিংহ। অনেক খাবার সামনে রাখা হলো, বিভিন্ন পেয়ারা। জিজ্ঞেস করলাম, ভাই ময়মনসিংহের ভাষা এইটা কি? এইটা গোস্ত। এইটা কি? এইটা মাছ। এইটা কি? এটা সবজি। এটা কি? ভর্তা। এটা কি? সামান্য গুড়। কি গুড়? হুজুর বেশি না, অল্প সামান্য সামান্য খেলেই হবে। আমার স্যালাইনটা মানতেছে না, আমার স্যালাইনটা মানতেছে না, নারাজ হবে না খাইলে, বেশি খাওয়া লাগবো না, এ সামান্য খেলেই হবে।
ঘু তো বেশি খেললো ঘু, অল্প খেললো ঘু, বেশি হারাম অল্প হারাম। তো তোমার ছেলের খুশি করার জন্য আমি ময়মনসিংহ থেকে এসে ঘু খেয়ে যেতে হবে? আমার সময় দেখবেন গান বাদ্য বাজাইতেছে দুলছে বিয়ের মধ্যে, শোনা কেউ কথা, শেষমেশ বাড়ির মুরব্বীর সাথে আলোচনা করলে কজি হুজুর এই ছেলেরা শোনা না, আচ্ছা বেশি বাজাবো না, সামান্য বাজাবে। তো সামান্য ঘু, সামান্য হইলেও ঘু, বেশি হইলেও ঘু। বিশাল ডেক্সির মধ্যে ডাল পাক করতেছেন, ডাল, বিয়ের অনুষ্ঠান, ডাল পাক করতেছেন। ছোট বাচ্চা করে নিয়ে আপনি ঘুরতেছেন ফাতিলের আশেপাশে। ঘটনাক্রমে বাচ্চার পেট খারাপ, হঠাৎ করে একটা ফোঁটা গিয়ে ডালের ফাতিলেও পড়ছে। বাবরসি কাঠি দিয়ে ঘুটে একদম মিশিয়ে দিছে। ডালের যে রং এটারও এই রং কোনো বেশ কম নেই। আর এত বড় ডালের ফাতিলে এক ফোঁটা পড়লে গন্ধ তো অনুভব হবে না, অসুবিধা। মেহমানরা দেখে ফেলেছে এখানে এই কাজ হয়েছে, কয় না সামান্য পড়ছে, অসুবিধা নেই, খান, অসুবিধা নেই, সামান্য পড়ছে। বলেন তো খাবেন? 5 কেজি করলে যে ডালগুলো হারাম হবে, এক ফোঁটা করলেও ডালগুলো হারাম হবে। হুজুর বেশি বাঁচাবে না, সামান্য বাঁচাবে, এই যুবকেরা না সামান্য বাঁচাবে, সামান্য তো গু, বেশি হতো গু। এটার কারণে পুরো বিয়ের বরকত, আত্মীয়তার বরকত, দাম্পত্য জীবনের বরকত, রহমত সবকিছু বিদায় করে দিলাম। আর হ্যাঁ, হলুদের অনুষ্ঠান করতেই হবে না, হয় ওরা বেজার হয় এই হলুদের অনুষ্ঠান করতে। হিন্দু আনা রীতিনীতি নিয়ে এসেছে মুসলমানের ঘরে। এই দাম্পত্য জীবনে শান্তি থেকে আসবে? 2-4 দিন পরে স্বামী স্ত্রী ঝগড়া, স্ত্রী শাশুড়ি ঝগড়া, শ্বশুরি স্ত্রী ঝগড়া, আর মিল নেই। তো ঝগড়া হবে না কেন? আমি তো ঝগড়া টেনে এনেছি তখন থেকে, যখন বিয়ে করেছি। আল্লাহ পাক তাই বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি পরিবর্তন ঘটাই না সুখ শান্তিকে অশান্তি দিয়ে, পরিবর্তন তোমরা নিজেরা ঘটাও। আর দুঃখের সাথে আমরা বলি যে একটা বিয়ের অনুষ্ঠানে সব মাতলুক খুশি, এমনকি কুকুর বিড়াল পর্যন্ত আনন্দিত, পেট বোঝাই করে বিরিয়ানি খায়, কুকুর সবাই খুশি। বেজার দুইজন, আল্লাহ রাব্বুল আলামিন বেজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে খুশি করার দরকার ছিল তাদেরকে বেজার, আর অন্যদেরকে খুশি করতেছি। বরকত থেকে আসবে, ঝগড়া হবে না তো কি হবে? আমার আল্লাহ পরিষ্কার বলে দিলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি পরিবর্তন করি না, পরিবর্তন তোমরা ঘটাও। মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, একা একা ছেড়ে দেয়, সাথে বড় এক মোবাইলও দিয়ে দিই। ও জি কখন কি ঘটে এই জন্য মোবাইল সাথে থাকলে সংবাদ দিতে পারবে। সকল ঘটনার সংবাদ সে দিবি? মোবাইলে যে সমস্ত ঘটনা সে ঘটাবে, সকল ঘটনার সংবাদ সে দিবে আপনাকে? কত ঘটনা এখন সে মোবাইল দিয়ে ঘটাই ফেলবে। 2-4 দিন পরে হায় হায় এখন মোবাইল ছিনিয়ে নিলে আত্মহত্যা করতে যায়। আমি তো হাতে ধরে অশান্তিটা টেনে আনলাম। একমাত্র শান্তি নিহিত আমার আল্লাহর আদেশ নিষেধ মানার মধ্যে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যতা স্বীকার করার মধ্যে। এর বাইরে যাব, এখানে শান্তি নেই, অশান্তির আগুন এখানে জ্বলতে থাকবে। وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ। যখন নিজের অশান্তি টেনে এনেছো, অশান্তি এসে গেছে আল্লাহর গজব হিসাবে, এটা অন্য কেউ ফিরাইতে পারবে না। যতই চেষ্টা করো আমি আল্লাহ না ফিরাইলে এটা কেউ ফিরাইতে পারবে না। ওয়া লাকুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ ছাড়া আমার সাহায্যকারী আর কেউ নেই। সাহায্যকারী এই অশান্তি দূর করার জন্য একমাত্র আমার আল্লাহ আছেন। অতএব মানুষ হিসাবে গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আবার তওবা করে নেব। মুসিবত আসবে, সাথে সাথে তওবা করব।
আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে লিখেছেন গমচুবিনি যুদো ইস্তেগফারকুন গমচুবিনি যুদো ইস্তেগফারকুন গম আমরে খালেকা আমদেকারকুন। যখনই দেখো পেরেশানি এসে গেছে, মুসিবত এসে গেছে, তৎক্ষণাৎ ইস্তেগফার করো, তওবা করো। তুমি টেনে নিয়ে এসেছো, আল্লাহ এখন দিয়ে দিয়েছেন তোমার উপরে এই মুসিবত, ইস্তেগফার। আর যখনই মুসিবত আসতো তো তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে মসজিদে ঢুকতেন। এখানে গিয়েই আল্লাহ পাকের কাছে আরাধনা দোয়া প্রার্থনা করতেন। আমরা মুসিবত আসলে মসজিদে যাওয়া নিষেধ, উল্টা ওই নবীর উম্মতের দাবিদার, উল্টা মসজিদে যাওয়া নিষেধ। তো মুসিবত আরো বাড়বে না কি হলো? আলহামদুলিল্লাহ এখন মসজিদে আসার অনুমতি আছে, মাদ্রাসা খোলার অনুমতি আছে। এখন বাড়ছে না কমছে? অনেক কমে গেছে। যদি এটা আরো আগে করতো আরো আগে কমে যেত, আরো আগে কমে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, আমি বাড়িতে যাওয়া আসার সময় কখনো কখনো যোহরের নামাজের সময় হয়, কিন্তু গাড়ি থেকে নেমে ওয়াক্ত থাকলে তা কসর করে নেই বাড়িতে পৌঁছানোর আগেই। আবার কখনো কখনো বাড়িতে পৌঁছে যদি যোহরের ওয়াক্ত থাকে তাহলে সুন্নত এবং ফরজ নামাজ পুরোটাই পড়ে নেই। এভাবে নামাজ পড়লে কি হয়ে যাবে? যেহেতু সফরে থাকা অবস্থায় একবার পড়ে নিয়েছেন, আদায় হয়ে গেছে, বাড়িতে পৌঁছার পর দ্বিতীয়বার পড়ার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন, স্বামীকে যদি স্ত্রী অসন্তুষ্ট রেখে মারা যায় তাহলে জান্নাত পাবে না, আর স্বামীর যদি পরক্রিয়া রোগ থাকে তাহলে স্ত্রীর মনে কি কোনো কষ্ট নাই? আমার প্রশ্ন, তাহলে স্ত্রী কিভাবে স্বামীকে সন্তুষ্ট রাখবে? এখানে যেহেতু দোষ স্বামীর পরকীয়া প্রেমের কারণে, তাই এর আযাব স্ত্রী ভোগ করবে না। প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে সুস্থতা সহিত নেক হায়াত দান করুন, আমিন। আমার বাড়ির বিপরীত পার্শ্বে যে প্রতিবেশী থাকে তারা অনেক উচ্চ শব্দে গান বাজায় এবং এই কাজটা সেই বাড়ির মহিলারা করে। এই জন্য তাদেরকে এই ব্যাপারে নিষেধ করা যায় না। তাদের এই গান বাজনার কারণে আমার পড়াশোনা, ইবাদত ইত্যাদিতে বিঘ্ন ঘটে। এই অবস্থায় আমার কি করণীয়? শালীনতার সাথে বুঝাইতে চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। প্রশ্ন, একটি হিন্দু ধর্মের মেয়ে এবং সে একটি নাইট ক্লাবের ড্যান্সার, সে একটি মুসলমান ছেলের সাথে বিবাহ করতে চায়। এই ছেলের সাথে বিবাহ হলে সে এই কর্ম ছেড়ে দেবে। তাকে বিবাহ করতে ইসলামে কোনো বাধা আছে কিনা? যদি সে মুসলমান হয়ে বিবাহ বসে তাহলে বাধা নেই। প্রশ্ন, খাওয়ার সময় কোন পদ্ধতিতে বসা সুন্নত? যেভাবে বসলে বিনয় ও নম্রতা প্রকাশ পায় এভাবে বসা সুন্নত। প্রশ্ন, বিবাহের উদ্দেশ্যে পাত্রী দেখার সময় ছেলের সাথে ছেলের বাবা, দাদা কিংবা নানা কি ওই পাত্রীকে দেখতে পারবে? জি না, পারবে না, হারাম হবে, কবিরা গুনাহ হবে। বোঝা যায় না। বোনের মেয়ের ছেলের সাথে কি দেখা দেয়া জায়েজ? জি জায়েজ। প্রশ্ন, ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে ইমাম বলা হয় কেন? ওনারা উম্মতের সঠিক পথ প্রদর্শক। ইমাম মানে পথ প্রদর্শক, এই জন্য বলা হয়। প্রশ্ন, খোলাফায়ে রাশেদিনের ইতিহাস জানার জন্য গ্রহণযোগ্য কিতাব কোনটি? খোলাফায়ে রাশেদিন এই নামেই কিতাব পাবেন। প্রশ্ন, গণপরিবহনে প্রায় দেখা যায় দাঁড়িয়ে গেলে অনিচ্ছাকৃতভাবে মহিলাদের সাথে ধাক্কা লেগে যায়। এমত অবস্থায় আমার কি কোনো গুনাহ হবে? অনিচ্ছাকৃত হয়ে গেলে হবে না, ইচ্ছাকৃত করলে গুনাহ হবে। তাই আমাদের দরকার বাসকে দুই ভাগে বিভক্ত রাখা। বিভিন্ন দেশে বাস দুই ভাগ, সামনে এক ভাগ দরজা ভিন্ন, পিছনে আরেক ভাগ দরজা ভিন্ন।
তো সামনের ভাগ মহিলাদের জন্য, পিছনের ভাগ পুরুষদের জন্য। উঠতে নামতে, বসতে দাঁড়াতে ধাক্কাধাক্কির কোনো প্রশ্ন থাকে না। প্রশ্ন, দুই একদিন আগে আমি একটি মসজিদে আসরের নামাজের পর দেখলাম ইমাম সাহেব উচ্চস্বরে দুরূদ শরীফ পাঠ করছে এবং মুসল্লিরাও সম্মিলিতভাবে ইমাম সাহেবের সাথে দুরূদ পড়ছে। এরূপ করা কি বেদাত? জানার উপকৃত হবে। তালিমের জন্য যদি করে তো ঠিক আছে, তালিম ছাড়া করলে যারা মজবুত হয়, নামাজ এক দুই রাকাত পায় না, পরবর্তীতে নামাজ পড়তে সমস্যা হয়, এভাবে জোরে না পড়া চাই। এই জন্যই তো পাঞ্জেগানা এবং জুমার নামাজের পর জোরে মুনাজাত করা হয় না। জোরে মুনাজাত করলে যারা এক আধ রাকাত পায়নি তাদের নামাজটা পড়তে সমস্যা হয়। প্রশ্ন, আমার কোনো কাজে সফলতা আসে না, প্রত্যেক কাজে বাধা চলে আসে, আয় রোজগার একেবারেই নেই, ঋণে জর্জরিত, এখন থেকে মুক্তির পথ বলে দিবেন, আপন সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বেশি বেশি পড়বেন। প্রশ্ন, যারা বাংলা অথবা ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে তাদের জন্য অনলাইন ভিত্তিক কোর্স যেমন তাজউদ্দিন কোর্স, নাজেরা, আলেমা কোর্স, 5-7 বছর মেয়াদি অন্যান্য কোর্সগুলো করা যাবে কিনা? ফেতনার ভয় আছে। অনলাইনে আসলে কোর্স যতই করান না কেন, সরাসরি করলে যে ফায়দা হবে, উপকার হবে, এটা ওইখানে হবে না। প্রশ্ন, আমি একজন সাধারণ গৃহিণী, অর্থ উপার্জনের কোনো সুযোগ নেই, এক্ষেত্রে যাকাত কিংবা কোরবানির টাকা কিভাবে সংগ্রহ করব? আপনার যদি আয় রোজগারের কোনো ব্যবস্থা না থাকে তো আপনার আত্মীয় স্বজন নিকটের যারা, ওরা এই ব্যবস্থাগুলো করে দেবে। তারা যদি না করে আশেপাশের প্রতিবেশীরা করবে, তারা যদি না করে এই দায়িত্ব সরকারের উপর বর্তাবে। আপনার আশেপাশের সরকারি কর্মকর্তা যারা আছে এদের জন্য খোঁজ নেওয়ার দায়িত্ব, কার কোন সমস্যা আছে, কে কোন অসুবিধা আছে, এই দায়িত্বগুলো হলো সরকারের। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আরামের ঘুম হারাম করে মদিনার অলিয়ে গলিয়ে ঘুরে বেড়াইতেন। তার কি অবস্থা আছে সচক্ষে যাতে তিনি দেখে নেন। প্রশ্ন, হজের সময় আমি আমার কাফেলার সাথে মক্কা থেকে বাসে করে তায়েফ যাই ঘুরতে, তায়েফ থেকে আবার মক্কায় ফেরত আসি এহরাম বাঁধা ছাড়া। আমাদের উমরার নিয়ত ছিল না, এখানে এহরাম বাঁধা কি জরুরি? আমাদের গাইড বলেছিলেন যেহেতু উমরার নিয়ত করি নেই তাই এহরাম বাঁধতে হবে না, এখন করণীয় কি? গাইড সম্পূর্ণ ভুল বলেছে। মিকাতের বাইরে গেলে আবার ভিতরে ঢুকলে আপনাকে এহরাম বেঁধে ঢুকতে হবে যদি মক্কায় আসার নিয়তে ঢুকেন। উমরা নিয়ত লাগবে না, হজের নিয়ত লাগবে না, মক্কায় ঢুকার নিয়তে মিকাত অতিক্রম করার সময় এহরাম বেঁধে অতিক্রম করতে হবে। তায়েফ থেকে আসার পথে মসজিদে জিরাইর রাহা, এখান থেকে আপনাকে এহরাম বেঁধে আসতে হবে। যেহেতু এহরাম বেঁধে আসেননি, এখন আপনাকে একটি দম দিতে হবে। দম হারামের এরিয়ায় একটি বকরি কমাস কম জবাই করতে হবে এবং আল্লাহর কাছে তওবা করা লাগবে। প্রশ্ন, সকাল সন্ধ্যা জিকিরের সময়ের প্রকৃত সময় কখন? আপনার যখন সুবিধা হয় তখন। প্রশ্ন, কোনো ব্যক্তি মজলিসে উপস্থিত হয়ে সালাম দিলে সালামের জবাব দেয়া কি মজলিসে উপস্থিত সকলের জন্য ওয়াজিব, নাকি কেউ একজন উত্তর দিলেই সকলের পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে? একজন উত্তর দিলেই সকলের পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে। প্রশ্ন, জুমার দ্বিতীয় আজান এবং একামতের জবাব কি মুখে উচ্চারণ করে দেওয়া যাবে? জি না, মনে মনে দিবেন। প্রশ্ন, ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুললে বিভিন্ন চার্জ বেশি আসে, তাই কারেন্ট অ্যাকাউন্টের পরিবর্তে সুদমুক্ত সঞ্চয় অ্যাকাউন্ট খোলা যাবে কি? কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত এখন ব্যক্তিকে খুলতে দেওয়া হয় না কোনো সংস্থা ছাড়া, এই জন্য চাইলে এখন পারবেন না, বাধ্য হয়ে আপনাকে সেভিং অ্যাকাউন্ট খোলা লাগবে কিংবা ফিক্সড ডিপোজিট। তো সেভিং অ্যাকাউন্ট খোলার সময় লিখে দিবেন যে আমি সুদ গ্রহণ করব না, তাহলে খুলতে পারবেন। প্রশ্ন, কেউ যদি মাকরুহে তাহরিমি পর্যায়ের কোনো পেশায় নিয়োজিত থাকে জেনে শুনি, তাহলে কি তার উপার্জন হারাম বলে গণ্য হবে? উপার্জন হারাম হবে না, কিন্তু মাকরুহে তাহরিমি সবসময় করতে গেলে হারামে পরিণত হয়ে যায়। মাকরু সবসময় করলে হারাম হয়ে যায়, তখন কবিরা গুনাহ হবে। প্রশ্ন,
পেশা হিসাবে কোনো খেলা যেমন ক্রিকেট অবলম্বন করা জায়েজ হবে কি? মোটেও নয়। তা মুসলমানের শান নয়। মুসলমান খেলাধুলার জন্য এই দুনিয়াতে আসেনি। শরীর চর্চার জন্য মুসলমানের নামাজ যথেষ্ট, একটু হাঁটাহাঁটি যথেষ্ট, পরিশ্রম যথেষ্ট। আর কিছু করতে না পারলে মাটিতে কোদাল মারবেন, একটু শাকসবজি ক্ষেত করবেন। ক্ষেতের শাকসবজি আপনাকে খেতে হবে তা আবশ্যক নয়। আপনি ক্ষেত করেন, আল্লাহর হস্তে যে কোনো কেউ খাবে, আপনি সওয়াব পাবেন, শরীর চর্চার কাজ হয়ে যাবে। প্রশ্ন, হাতের আঙ্গুল ব্যবহার করে যেসব খেলা হয়ে থাকে যেমন লুডো, দাবা, মোবাইল গেমস ইত্যাদি খেলা কি শরীয়তে সম্পূর্ণ হারাম? এই সমস্ত খেলার সময় নষ্ট হয়, নেশা আসে, শেষমেশ নামাজ ছেড়ে দেয়। এক সময় ঈমানের ভয় থাকে। এই সমস্ত খেলা থেকে অনেক দূরে থাকা চাই। প্রশ্ন, জামাতে নামাজের ক্ষেত্রে নিচতলায় জায়গা খালি থাকা সত্ত্বেও দ্বিতীয় তলায় নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে, তবে মাকরুহ হবে। প্রশ্ন, এসির ঠান্ডায় কষ্ট হয় বলে মসজিদের ভিতরের জায়গায় 1, 2, 3 কাতা ফাঁকা রেখে বাইরে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করলে কি নামাজ হবে? যদি বাস্তবে ঠান্ডায় আপনার ক্ষতির প্রবল আশঙ্কা থাকে তাহলে মাকরুহ হবে না, অন্যথায় মাকরুহ হবে। প্রশ্ন, গ্রামাঞ্চলে হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল ইত্যাদি প্রতিপালনের ক্ষেত্রে দেখা যায় যে এই সকল পশু পাখি প্রায় অন্যের ফসল খেয়ে ফেলে বা নষ্ট করে। এর জন্য কি যে ব্যক্তি এদেরকে প্রতিপালন করবে তার গুনাহ হবে? জি, তার গুনাহ হবে। আর এইভাবে এদের থেকে ফায়দা পাওয়া যাবে, তা কি নাজায়েজ হবে? জি, নাজায়েজ হবে। আপনাকে সতর্ক থাকতে হবে যাতে আপনার এই পশু পাখিগুলো অন্যের কোনো প্রকার ক্ষতি করতে না পারে। প্রশ্ন, ইসলাম ও আধুনিক চিকিৎসা কিতাবটি নতুন করে ছাপানোর উদ্যোগ নিলে ভালো হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ অচিরেই ছাপা হবে। দোয়ার দরখাস্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين। হায় আল্লাহ, আপনারই কতিপয় বান্দা বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার মহান দরবারে হাত পেতেছি। আল্লাহ, কারোর হাতে খালি ফিরে দিয়েন না, রহমত দিয়ে সকলের ভাগ্যের ঝুলকে ভরপুর করে দেন, নবজাত শিশু না নিষ্পাপ বানায় নেন। এই মজলিসকে কিয়ামতের আগ পর্যন্তের জন্য কবুল করে নেন। এখান থেকে হেদায়েতের জ্যোতি, দ্বীনের আলো দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দেন। আয় আল্লাহ, এই মজলিসকে কেন্দ্র করে আমাদের সকলের নাজাতের ফয়সালা ফরমান। আল্লাহ, আপনার অসংখ্য বান্দা কত কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও, অসুস্থ থাকা সত্ত্বেও ছুটে আসে এখানে তাফসীর শোনার লক্ষ্যে। আল্লাহ, এই তাফসীরের বরকতে মেহেরবানি করে তাদেরকে মোকাম্মল সুস্থ করে দেন, সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুন। তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ লাভবান হতো, এখানে আসার খাতিরে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি লাভবান বানিয়ে দেন। আয় আল্লাহ, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আয় আল্লাহ, বিনা হিসাবে সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। ষড়যন্ত্র, ফিতনা, ফাসাদ থেকে আমাদের হেফাজত ফরমান। আয় আল্লাহ, দুশমনকে দোস্ত বানিয়ে দেন, শত্রুকে মিত্র বানিয়ে দেন, সকলকে ভাই ভাই হিসাবে চলাফেরা করার তৌফিক দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনার বানিয়ে নিন। আপনি আমাদের হয়ে যান, আপনি আমাদের হয়ে যান। আপনি একমাত্র আমাদের সহায়। আপনার সহায়তা ছাড়া এক কদম চলা আমাদের পক্ষে সম্ভব নয়। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার সহায়তা কামনা করি। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার সহায়তা কামনা করি।
या इलाही फज़लकुम दर हाल ज़ारे ई फ़कीर निस्तेज़ाफ़ाते दुआलम जुस्तु कसूरा मुजीर निस्तेज़ाफ़ाते दुआलम जुस्तु कसूरा मुजीर रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।